এই বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলায় তেলে ভাজা খেতে কার না ভাল লাগে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তোমরা কিন্তু এরকম টেস্টি স্ন্যাক্স আইটেম রেডি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে 4 পিস মতো রুই মাছকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল করতে দিয়ে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যতক্ষণ না মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে কাটা বেছে নিয়ে মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার ছাড়িয়ে রাখা মাছগুলোর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 1 টিস্পুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, কিছুটা গোলমরিচ আর 1.5 টিস্পুন মতো বেসন, স্বাদ মতো নুন, একটা আলু সিদ্ধ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে করে রাখা মাছের মিশ্রণটাকে বেশ চ্যাপটা চ্যাপটা করে নিয়ে ডিমের গোলার মধ্যে দিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে বেশ ভালো করে কোট করে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে চাইলে বিস্কুটের গুঁড়োর বদল ব্রেড ক্রাম্সও ইউজ করতে পারো। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে করে রাখা মাছের কাবাবগুলোকে দিয়ে বেশ এপিট ওপিট লাল করে ভেজে নেবো। ব্যাস, আমাদের মাছের কাবাব একদম রেডি। এটাকে আমরা একটু শসা কুচি, টমেটো কেচাপ আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি। ইভিনিং স্ন্যাক্সে এই আইটেমটা থাকলে জাস্ট জমে যাবে। তাহলে দেরি না করে আজই কিন্তু করে ফেলো।